টানা ৭ দিনের ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সড়ক ও রেলপথে রয়েছে যাত্রীদের ভিড়, তবে এর মাঝে ঢাকা ছেড়ে নিজ বাড়িতে যাচ্ছেন কেউ কেউ, যাদের বড় অংশই শ্রমজীবী মানুষ। এ বিষয়ে আরও জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। নিয়ন, আমাদেরকে জানাবেন যে আজকে কমলাপুরে আপনি কোন ধরনের যাত্রী চাপ বেশি দেখতে পাচ্ছেন? যারা ঢাকা ছাড়ছেন নাকি যারা ঢাকায় ফিরছেন, কোন ধরনের যাত্রী বেশি লক্ষ্য করা যাচ্ছে? যেমনটি বলছেন যে আজকে ঈদের তৃতীয় দিনে এই মুহূর্তে আমি ঢাকা কমলাপুর রেল স্টেশনে আছি, যেখানে যাত্রী চাপ বলতে গেলে ঢাকায় ফিরছেন মানুষের চাপ একটু বেশি বলা যাবে যারা ঢাকা ছাড়ছেন তাদের তুলনায়। কারণ ইতিমধ্যে যারা ঈদ উদযাপনের তাদের বেশিরভাগই কিন্তু ঢাকার বাসিন্দারা ঈদের আগে থেকেই তারা চলে গেছিলেন। তবে এই মুহূর্তে আমি সকাল থেকে যেটা দেখছি যে একের পর এক ট্রেন আসতে শুরু করেছে ঢাকাতে, এবং প্রতিটি ট্রেনই হচ্ছে পরিপূর্ণ যাত্রী নিয়ে, এবং কোনো সিট ফাঁকা নেই, অনেকে দাঁড়িয়ে এসেছেন এবং ঢাকায় তারা ফিরছেন। মূলত আজকে কিছু যারা রয়েছেন তাদের মধ্যে, যাত্রীরা যারা রয়েছেন তাদের মধ্যে কিছু অংশের অফিস আজকে থেকে হয়তো বা আগামীকালকে থেকে শুরু হয়ে যাবে, কারো হয়তো একদিন পরে শুরু হবে, যে কারণে যাত্রাপথে যাদের ঘরে ফিরতে যেন যাদের কোনো ধরনের ভোগান্তি না হয়, সেই ভোগান্তি এড়াতেই মূলত তারা দুদিন হাতে নিয়েই তারা ঢাকায় ফিরতে শুরু করেছেন। তো সেই জায়গা থেকে অনেকেই জানাচ্ছিলেন যে একটা অংশের হচ্ছে আজকে অফিস শুরু হয়ে যাবে, দুপুর থেকে হওয়ার কথা, কেউ বিকাল থেকে করবেন, আবার আগামীকালকে থেকে অনেকে সকাল থেকেই অফিস, যাতে করে নির্দিষ্ট সময়ে তারা কর্মস্থলে যোগদান করতে পারে ঈদের পর প্রথম অফিসে, সেই কারণে তারা আগে থেকেই চলে আসছেন। আবার যারা ঢাকা ছাড়ছেন তাদের মূলত তারা ঈদের মধ্যে হচ্ছে তারা অফিস করেছেন বা তাদের যে কার্যক্রম ছিল, অনেকে ব্যবসায়ী রয়েছেন, তারা ঈদে ঢাকায় ছিলেন, কিন্তু ঈদের কাজ শেষ করে এখন তারা ঈদের তৃতীয় দিনে ঢাকা ছাড়ছেন পরিবার পরিজনের সাথে বাকি যে ঈদের আনন্দ আছে সেগুলো উপভোগ করার জন্য। সেক্ষেত্রে অনেকেই বলছেন যে আবার এর মধ্যে কিছু রয়েছেন তারা ঢাকার বাহিরে একটি নিজ এলাকায় ছিলেন, এখন তারা অন্য এলাকায় যাচ্ছেন ঘুরতে। এরকমও কিছু যাত্রী আমরা পেয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। সকাল থেকে আমরা দেখেছি যে এখানে, এর মধ্যে বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বনলতা এক্সপ্রেস ট্রেন যেটা ছেড়ে আসছিল, সেটা সকাল 11টা থেকে 11:15 নাগাদ এয়ারপোর্টের যেই রেল স্টেশন রয়েছে সেখানে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরবর্তীতে ইঞ্জিন পরিবর্তন করে কমলাপুর রেল স্টেশনে দুপুর কিছুক্ষণ আগে পৌঁছায়। তো সেই জায়গা থেকে এছাড়া অন্যান্য যেই ট্রেন বিলম্ব করা বা দেরিতে পৌঁছানো, মাঝপথে বন্ধ হয়ে যাওয়া, এই ধরনের কোনো ঘটনা আসলে এখন পর্যন্ত পাওয়া যায়নি। সে সাথে যাত্রী ভোগান্তির বিষয়ে আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে কোনো টিকিট পাওয়ার ক্ষেত্রে বা কোনো ধরনের সিট পাওয়ার ক্ষেত্রে কোনো হয়রানি হয়েছে কিনা। সেই ধরনের আসলে ভোগান্তি যাত্রীদের হয়নি, তারা স্বাভাবিকভাবেই টিকিট কাটতে পেরেছেন এবং নির্দিষ্ট সময়ে ট্রেনগুলো সেই যেই স্টেশনগুলো থেকে ছেড়ে আসার কথা সেগুলো থেকে ছেড়ে এসেছে এবং নির্দিষ্ট সময়ে এসেই পৌঁছেছে। খুব বেশি বিলম্ব বা কোনো ধরনের বিলম্ব হয়নি বলে তারা জানিয়েছেন, হয়তো 2 থেকে 5 মিনিট সময় কম বেশি নিয়েছে। তো সেক্ষেত্রে তারা বলছেন যে ভোগান্তি যেটা আগামীতে শুরু হবে সামনের সপ্তাহ নাগাদ, সপ্তাহ শুরু হওয়ার আগে এই সপ্তাহ শেষ নাগাদ যে ভোগান্তিটা হবে, যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন, এখনও যারা যাচ্ছেন, সবাই যখন একযোগে ফিরবেন তখন একটা ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তারা আগেভাগে চলে আসছেন। তো এই ছিল ঢাকামুখী মানুষের সর্বশেষ তথ্য।